ওজুর সময় ঘাড় মাসে করাটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এক্ষেত্রে অনেকগুলো বর্ণনা আছে, এই বর্ণনাগুলোর বেশিরভাগই আপনার অগ্রহণযোগ্য, অনেকগুলো জাল, অনেকগুলো ড্রাইভ। এক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলে থাকেন, কিন্তু মুস্তাহাব বা সুন্নাহ, বিশেষ করে সুন্নাহ সাব্যস্ত হওয়ার মতো দলিল নেই। ঘাড় মাসার হাদিস মওযু, জাল। মাসুর রাকাবাতে আমানুন মিনাল গিল্লে, হাদিস জাল, মিথ্যা হাদিস নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং ঘাড় মাসা করবেন না, এই মাথা একটু এদিক থেকে করলেন আর এইভাবে একটা কাটিং দিলেন, এই কাটিং দিবেন না, বরং এই পুরা এরকম নিয়ে যাবেন, আবার ফিরিয়ে নিয়ে আসবেন। এটা হচ্ছে সুন্নতের তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদাতি উযু করলে উযুই হয় না, আর উযুই যদি না হয় তাহলে নামাজ কি করে হবে? সুতরাং এটি চারটে কথা নাই যে করলাম তো কি হলো, এমন কি বা দোষ করলাম, এগুলো ভুল কথা। কারণ আপনার উযুটা ইবাদত, আর এই ইবাদতে যদি একটা বিদআত ঢুকে তাহলে সেই ইবাদতটা কি হয়ে যায়? রদ। মানে আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া সহিহ মুসলিম। কেউ যদি এমন একটা আমল করলো, উযুর আমল করলো, কিন্তু নবীর উযু করলো না, তাহলে সেটা রদ, রিজেক্টেড। উযু যখন রিজেক্টেড, তাহলে আপনি বিনা উযুতে আছেন, বিনা উযুতে যখন আছেন নামাজ পড়ছেন, নামাজ হবে? তাহলে এটা যেমন তেমন বিষয় হলো, ঘাড় মাসার বিষয়টা যেমন তেমন বিষয় নয়।